রাখবেন পথে চলার সময় দাদি ওর দিকে কে তাকাবে, মানে এখন বয়স যা হয়েছে চামড়া টামড়া ভাঁজ পড়ি, যুবক তাকায় না তো দূরের কথা, ও তো মানে বিষয়টা বুঝতে পারছেন না? এরকম আছে না নাই? এক বুড়ো বাসে উঠেছে, উঠে তো ওর বোর কোলের মধ্যে নিয়েছে, জড়ায় ধরে বসে দিয়েছে, বুড়ো খুনখুনে দাঁত মাত পড়ে গেছে। তো পাশে ডাক্তার আবার যাচ্ছিল ওই বাসে, তো দেখে ইয়াং ফুলাপান আবার হাসাহাসি করতেছে, কারণ ওকে আবার একটু দেখো বুড়ো মানুষ তো একেবারে দাঁতনার ভার নিয়ে, হ্যাঁ। তা বলছে যে ওই হাসাহাসি করছে বলে ডাক্তার দেখছে, আমি একটু তাহলে মুরব্বীর বলি, বলছে চাচা আপনি কি বোঝেন না কিছু নাকি? এই বাসের সিটি বসে রয়েছেন, পাশে বউটা থুয়ে দেওয়া যাচ্ছে না? তা বলছে কেন মানে? তারপর তুমি বলে লেখাপড়া কিছু শেখো না? তাহলে শিখিনি মানে আমি ডাক্তার? তারপর তাহলে তুমি এরা মূর্খের মতো কথা কেন? তারপর বাচ্চা মুখে কি লিখা দেখো দিন, যে নিজের মাল নিজের সাবধানে রাখুন। ওকে লিখা রয়েছে নিজের মাল নিজের সাবধানে রাখবে, ছাড়িয়ে দিই, তারপরে তোরা খুব সুখ হয় নাকি? বোঝা গেছে? এখন তো নিজেরটা নিজের সাবধানে রাখার দরকার আছে না নাই? পাবনায় গেলাম মাহফিল করার জন্য, যুব কমিটি চাঁদপুর নামের একটা গ্রাম, সেই গ্রামের যুব কমিটি একজন চিঠি দিয়েছে, এক যুবক, হুজুর গো আমার খুব বিপদ যাচ্ছে, আমার প্রশ্নের উত্তর দেবেন কি? প্রশ্নে লিখেছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, তারে ভালোবেসেছিলাম, সে নামাজ পড়তো না, রোজা করতো না, সে পর্দা করতো না, কোরআন পড়তো না, হাদিস পড়তো না, ইসলামী বই পড়তো না, ইসলামের পথেই ছিল না। আমি তার সাথে প্রেম করে বুঝাই নামাজি বানাইছি, রোজাদার বানাইছি, তার পর্দাশীলা বানাইছি, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, এখন সে আমার সাথে প্রেম করতে চায় না। বলেন হুজুর ওর কত নম্বর গুনাহ হবে? প্রশ্নটা কঠিন প্রশ্ন, বোঝা গেছ তো? আমি বললাম খাল কেটে তো কুমির তুমি ডেকে নিয়ে আইসাও, কথা কয় না? খাল কেটে কুমির কেন তুমি ডেকে নিয়ে আইসাও? আমি বুঝাই দিই, ওগো আমার ভাইয়েরা, কোরআনে আছে আল্লাহ বলছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। কথাটা কার? আল্লাহর। আবার আল্লাহ রাসূল উহুদের ময়দানে আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার রাসূল শহীদ হয়েছেন, সবাই ছুটতেছে, রাসূল আর পৃথিবীর পরে বেঁচে নাই। এই খবর শুনে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন, দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে যখন পৌঁছে গিয়েছেন, রাসূল হুঁশ ফিরে পেয়েছেন, পাশে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি এসেছো কেন গো মা এই যুদ্ধের ময়দানে? ফাতেমা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার পিতা, আপনি তো এতিম, আপনি দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কায় আপনাকে টিকতে দিল না, হিজরত করে মদিনায় আসলেন, আবার এই মদিনায় আসার পরেও কত ষড়যন্ত্র, বদরের যুদ্ধ গেল, আবার উহুদের যুদ্ধ এসে গেল, এই যুদ্ধে আপনি আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আমি এটা শোনার পরে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, ওগো নবী এই জন্য আমি ছুটে এসেছি। আল্লাহর নবী বলেন, ওগো ফাতেমা এমন একটা সময় বললেন যে সময় আল্লাহর রাসূল আহত, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, দান মোবারক, শহীদ হয়েছে। এই আহত অবস্থায় আল্লাহর রাসূল বললেন, ফাতেমা তুমি কি জানো তোমার বোরখার মধ্যে একটু ছেঁড়া জায়গা আছে, যেই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায়? আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো নবী গো আমি জানি আমার বোরখাটা ছেঁড়া, আমি যখন মসজিদে নববীর কাছ থেকে আমার বাড়ি থেকে উহুদের প্রান্তরে রওনা হয়েছিলাম, তখন আমি ছেঁড়া জায়গাটা মোট করে ধরে নিয়ে এসেছিলাম। ওগো রাসূল আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, যদি তোমার এই ছেঁড়া জায়গা দিয়ে, তোমার বোরখার ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রং কেউ দেখে ফেলতো, পৃথিবীর কোন বেগানা পুরুষ যদি দেখে নিত, আমি আল্লাহর নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আমি বললাম এই ঘটনা যখন কোন মেয়ে পড়ে ফেলে অথবা জেনে ফেলে, সে যদি আমল করে, বলেন দেখি সে কি আর প্রেম করতে পারবে? সে কি আর কফি খাইতে যাইতে পারবে? লাইলাতুল ভ্যালেন্টাইন ডে কি করতে পারবে? তাইলে তুমি সব শিখাইছাও, কোরআন শিখাইছাও, হাদিস শিখাইছাও, পর্দা শিখাইছাও, নামাজ শিখাইছাও, এইগুলো যখন শিখে গেছে তখন বুঝে গেছে প্রেম করা যাবে না। এই জন্য এখন ফতোয়া হইল গুনাহ তো গুনাহ, ও সব বাদ দাও, তুমি শিগগিরই ওইটা আটকাও, তা নাহলে কার মাল কোনে চলে যাবে।
ঠিক না বে ঠিক? যেটা ভালো বানাইছাও ওইটা নিয়েই ঘর করো, তাড়াতাড়ি প্রস্তাব দাও, বিয়েতে বিয়ের ব্যবস্থা করো। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এ যুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? বাবু তুমি কি খেয়েছো? ও বাবু হলো কি করে বুড়ো ধাড়ি হয়ে গেছে। বিয়ে দিলি বাচ্চা কাচ্চা হবে, বিয়ে দিলি বাচ্চা হবে না? হবে না? হবে। বিয়ের আগেও তো লাইলাতুন ভ্যালেন্টাইন্স ডে সমস্যা করে ফেলে, আর তার সমস্যার ফসল হলো 10 মাস পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায় না, যায় না। ও আমার মায়েরা বোনেরা, যারা এই ভ্যালেন্টাইন্স ডে তে গিয়ার দিয়ে বেড়াও, আল্লাহর কসম করে বলি তোমাদের তো ওর সাথে বিয়ে হয় এই না রে। আবার ওই যে যুবকেরাও যারা মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দিয়ে বেড়াও, ওর সাথেও তোমাদের বিয়ে হয় না। তোমরা তো বিয়ের সময় আবার আমাদের কাছে এসে বলো হুজুর একটা হাফেজ মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে। আল্লাহর ওলি, তোমার হাফেজ মেয়ে দেখি তোমার। এরপরে বিয়ে করে, করার পরে বাসর রাতে জিজ্ঞেস করে, দেখো তোমাকে একটা কথা বলি, তোমার সাথে কি কারোর সাথে গুডু গুডু ছিল নাকি? কয় কি বলছো তুমি? আমি এটা কি শুনলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। এই কথা তুমি আমাকে বললে? হ্যাঁ তোমাকে একটু মাফ করতে, আমি বলে ফেলেছি। প্রথম বিয়ে তো বুঝতে পারিনি, আগামী বিয়েতে ঠিক হয়ে যাবে না। তুমি বলো কোনো লাইন কাট ছিল নাকি? তাহলে তো আমার দিকে কেউ কোনোদিন তাকাইতে পারে নাই, আমার মতো আল্লাহওয়ালা আর একটাও পাওয়া যায় নাই। আমার দিকে কেউ তাকাইলে তার চোখ তুলে নিয়ে গুড় দিয়ে আমি খেয়ে নেবো, এইরকম মেয়ে আমি ছিলাম। ও ছেলে বলছে আল্লাহ দেখো, আল্লাহ বলিয়েছে নাকি শুনেছি হুজুরগের মুখী হাদিসে আমপাড়ায় যে এই যেরকম মেয়ে সেরকম ছেলে। তো তুমি দেখো, তুমি যেরকম একদম কারোর সাথে কোনো তেজ মারামারি নেই, আমার সাথেও সেরকম, আমিও আল্লাহ বলি একদম। মেয়ে বলছে আল্লাহ বুঝাছে, কারণ আমি তো মেম্বারের ছেলের সাথে বিয়ের আগে কত কি করেছি, তাই এ না জানি কোন চেয়ারম্যানের মেয়ের সাথে। আল্লাহ আল্লাহ কি হইল রে, বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, তুমি যদি ভালো চাও তাহলে অন্যের মেয়েকে ভালো রাখার দরকার আছে না নাই? তুমি যদি ভালো চাও অন্যের মেয়েকে ভালো রাখতে হবে। তুমি যেমন অন্যের মেয়ে নিয়ে পালসারের পিছন RM5 না কি উঠেছে, কি কি গাড়ি RM5 RM1 কি RM15 আরো কি কি আমি নামও জানি না, গাড়ি বানাইছে এমন আদেলকে মার্কা যে ওতে উঠলেও ভাবি উঠুক আর বামে উঠুক ঘাড়ের পর পড়তে হবে। ঠিক না বেটি? এমন খুঁজে বেকায়দা না। আমি মানে আমার বউ অসুস্থ হলো, আমি কইছি খবরদার তুই মরি যাই, কিন্তু যেটা করে দেওয়ারের কইলাম গাড়িতে উঠিস নি। আরো রাস্তায় জানে জানে বিট, আরে বিটি বেরেক দেবে, তুমি আর ঘাড়ের হতে উঠে যাই, বাবা আমার তো শেষ, কই যাই লাগে, কথা কয় না। হ্যাঁ এগুলো সব মিথ্যে বলছে। আমি বউর জন্য ভালোবাসা থাকতে হবে না? হবে না? বউ বাপের বাড়ি চলে গেলে গান শোনাবেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। বউ বাপের বাড়ি থাকবে, এ গান শেষ হওয়ার আগে ও চলে আসবে, কয় মা চলে যাচ্ছি। মা কবে তুই রাগ করে আসলে চলে তোমার যাওয়াই ভালো হয়ে গেছে। ঠিক না বা ঠিক? কিন্তু এরা গান কেন শোনাই না, আবার এরা গান গায় কি গান, বউ আমার যেমন তেমন শালি আমার মনের মতন গো। এই গান শুনলে বউ থাকে? এই জন্যই তো বউয়া বলে স্বামী আমার যেমন তেমন দাঁড়ায় আমার মনের মতন রে। কারণ তুমি শালি নিয়ে ঘুরে বেড়াবা আর তোমার বউ দেওর নিয়ে গিয়ার মেরে বেড়াবে
চেয়ারম্যান সাহেব, কথা ভালো না লাগলেও সত্যি কথা ডাইরেক্ট বলবেন। কথা সত্য না মিথ্যে? এই সত্য কথাগুলো বলার লোক নেই, আমি বলা ছাড়া উপায় নেই। কারণ অনেকেই বলে আমি নাট্যকার, আমি কৌতুক শিল্পী, আমি অভিনেতা। আমি যাই হই না কেন, আমি নিজেকে একজন কোরআনের কর্মী মনে করি। কি মনে করি? কোরআনের কর্মী। কারণ আর যুবকেরা ভুল পথে যাচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স, প্রেম প্রীতি, পরকিয়া, আরেকজনের বেড়া ভেঙে বেড়াচ্ছে। এটা নিয়ে আমি কথা বল